মুগ্ধ মরেনি কথা সত্য, কিন্তু মুগ্ধকে নিয়ে গুজব ছড়ানো এটা সত্য নয়। কারণ আল্লাহ তো বলেছেন লা তাকুলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, অথবা লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় গিয়ে নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, একজন ব্যক্তি যদি মারা যায়, সেই মৃত ব্যক্তিকে নিয়েও গুজব ছড়ানো ইসলামী শরঈ বিধিবিধান অনুযায়ী কতটুকু বৈধতা রয়েছে। দেখুন, প্রথম কথা হচ্ছে গুজব ছড়ানোই তো হারাম। কারণ গুজব কাকে বলে? যেটি মিথ্যার উপরে নির্ভরযোগ্য সেটি তো গুজব। আর মিথ্যা কথা বলা সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ পবিত্র কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, আল্লাহকে ভয় করবে, কথা বলবে সত্য কথা। তো এই আয়াতে কারিমা দ্বারা বোঝা যায় গুজব ছড়ানো সম্পূর্ণরূপে হারাম, নিষেধ। কারণ গুজবটি মিথ্যার উপরে নির্ভরশীল। আমাদের দেশের ছাত্র জনতার যে আন্দোলন ছিল, সেই আন্দোলনে অনেক ভাই, অনেক বোন এবং বাংলাদেশের আরও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শাহাদাত বরণ করেছেন, এতে কোনো সন্দেহ নেই। সেই শহীদদের ক্ষেত্রে ইদানিং কিছু গুজব ছড়ানো হচ্ছে, ছড়াচ্ছে আমাদের দেশের সেই স্বৈরশাসকের পা চাটা কিছু গোলামেরা। প্রিয় দর্শক, স্বৈরশাসক মুক্ত করতে পেরেছেন বাংলাদেশ থেকে, কিন্তু বাংলাদেশ থেকে স্বৈরশাসকের সেই পা চাটা গোলামদেরকে এখনো পর্যন্ত বিতাড়িত করতে পারেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদদের বেলায় বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যে সমস্ত লোকেরা আল্লাহর রাস্তায় গিয়ে শাহাদাত বরণ করেছেন, কতল কিতালের মধ্য দিয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, সাবধান, লা তাকুলু, তাদেরকে আমওয়াত বলবে না, মৃত বলবে না, তারা জীবিত। আজকে মুগ্ধ নামে যেই ছেলেটি রয়েছে, যে ছেলেটি ছিল আমাদের ভাই, আমাদের কলিজার টুকরো, যার মৃত্যুর পূর্ব মুহূর্তেও যিনি ভালো কাজে শরিক ছিলেন, সমস্ত মানুষ যখন দিশেহারা, নিজের রূহ এবং আত্মাকে বাঁচানোর জন্য, শরীরকে বাঁচানোর জন্য পাগল পারা হয়ে, উন্মাদনা হয়ে দৌড়ে বেড়াচ্ছিলেন, তখনও উন্মাদ হয়নি আমাদের মুগ্ধ সাহেব। তবে হ্যাঁ, উন্মাদ হয়েছিলেন আমাদের দেশের প্রতিটি মানুষের জন্য। আর তাই তো তিনি পানির বোতল নিয়ে সেই ঝঞ্ঝাবায়ু এক পরিস্থিতিতেও বারবার চিৎকার করে বলছিলেন, এই পানি লাগবে, পানি, পানি লাগবে, পানি। সেই মুগ্ধ পৃথিবীতে নেই, কিন্তু তার নামে ছড়ানো হচ্ছে বিভিন্ন ধরনের গুজব, বিভিন্ন ধরনের মিথ্যা কিছু গল্প কাহিনী। আর সেটি কি? মুগ্ধ মরেনি, মুগ্ধ নামে কেউ নেই, স্নিগ্ধই একজন, স্নিগ্ধই মুগ্ধ, মুগ্ধই স্নিগ্ধ। এই কথাগুলো বলে মূলত শহীদদের সাথে এক ধরনের গাদ্দারি করে যাচ্ছে এই বেঈমান জাতি। এই গাদ্দারির জবাব অবশ্যই ছাত্র জনতাকেই দিতে হবে। যদি না দেয় তাহলে বুঝবো ছাত্র জনতা চুপ থাকা মানে হচ্ছে এই সকল লেগের লোকগুলোকে সমর্থন করা। প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলে দিয়েছেন, লা তাকুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় গিয়ে মরে। অবশ্যই এটা আল্লাহর রাস্তা ছিল। কেন জানেন? বাংলাদেশ স্বাধীন করেছে বাংলাদেশের সর্বশ্রেণীর পেশার মানুষ। কেন? এদেশে ইসলাম ছিল না, ইসলাম একেবারে নিবার্পিত হয়ে যাচ্ছিল, নিভে যাচ্ছিল। সেই মুহূর্তে এই ছাত্র জনতা মাঠে নেমেছে। তাহলে ইসলাম এটি কার? আল্লাহর। সুতরাং এটি আল্লাহরই রাস্তা আমি মনে করি। তাই প্রিয় ভাইয়েরা, মুগ্ধ মরেনি কথা সত্য, কিন্তু মুগ্ধকে নিয়ে গুজব ছড়ানো এটা সত্য নয়। মুগ্ধ মরেনি এটি সত্য, কারণ আল্লাহ তো বলেছেন লা তাকুলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, অথবা লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় গিয়ে নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না। আমরা মৃত মনে করি না মুগ্ধকে, আমরা মৃত মনে করি না সাঈদকে। তারা শহীদ, নিঃসন্দেহে শহীদ। কারণ জুলুম নির্যাতনকে দফে করার লক্ষ্যে যখন রাস্তায় নেমেছিলেন তখন তারা শাহাদাত বরণ করেছেন। আর এটি মূলনীতি। জুলুমকে দফে করার লক্ষ্যে যখন কোনো ব্যক্তি
ইসলামকে সমুন্নত করার লক্ষ্যে সামনে গিয়ে দাঁড়ায় আর এক্ষেত্রে সে মারা যায়, সে শহীদ। সুতরাং মুগ্ধ, সাঈদ এ সকল লোকেরা মরেনি কথা সত্য, কিন্তু মুগ্ধ বলতে কেউ নেই, স্নিগ্ধই সব, এ কথাটি গুজব। যারা গুজব ছড়িয়েছে তাদেরকে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থাপনা করুন।